হাই! তো আজকে বাড়িতে বানিয়েছিলাম আম পান্না। একটা বড় সাইজের আমি আম নিয়ে নিয়েছিলাম, ফজলি আম। কারণ আমি ফজলি আমটা এই জন্য প্রেফার করেছিলাম কারণ সেটাতে বেশি টক হয় না। অন্যান্য আম চাইলে তোমরা নিতে পারো, কিন্তু ফজলি আমটা বেস্ট। আর একটা বড় সাইজের যেহেতু নিয়েছিলাম, আমি দুই ধরনের জিনিস তৈরি করেছি, একটাতেই আম পান্না আর একটা আম মাখা। তো চলো দেখে নিই। তো ফার্স্টে আমটাকে সিদ্ধ করে নেওয়ার পর পাল্পটাকে বের করে তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, ধনার গুঁড়ো, তারপরে তোমার হয় গোলমরিচের গুঁড়ো, আর চিনির বদলে আমি মিশ্রি অ্যাড করেছিলাম, আর বিট লবণ। স্বাদ মতো যতটা তোমাদের কোয়ান্টিটি সেই অনুযায়ী তোমরা সব মশলাগুলো দিবে, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে পাল্পটা ফ্রিজে রেখে দিবে। এবার যখন খাবে তখন এই পাল্পটা দিবে, বরফ দিবে আর ঠান্ডা জল দিবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা আমি সিদ্ধ করে করেছি, তোমরা চাইতে গেলে এটা পুড়িয়েও করতে পারো, কিন্তু এখন যা চারিদিকে গ্যাসের অবস্থা, মা পুড়াতে দেয়নি, বলেছিল সিদ্ধই করে নে, প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর যেটা অর্ধেক আমি রেখেছিলাম সেটাকে আমি ম্যাশারের সাহায্যে, ম্যাশার তো নেই, আমি গ্লাভস দিয়ে মেখে নিয়েছিলাম। আগে তোমরা কি করবে, ম্যাশারের সাহায্যে সেটাকে ম্যাশ করে নিয়ে রসুনকে থেতো করে সেটার মধ্যে দিয়ে, শুকনো লঙ্কা পুড়িয়ে, লবণ, উপর থেকে কাঁচা তেল আর একটু চিনি দিয়ে সেটাকে আম মাখা তৈরি করবে। সেটা খেতে খুব ভালো লাগে। তোমরা দেখে নাও, বেশি কিছু নাও, আমি আমার অ্যাকর্ডিং রসুনের কোয়াগুলো দিয়েছি, খেতে বেশ ভালো লেগেছিল আমাকে। আর শুকনো লঙ্কাটা পুড়িয়ে দিলে খেতে বেশ ভালোই লাগে। তো এই দুটো আমি রেসিপি ট্রাই করেছি। তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো, গরমের জন্য বেস্ট। আজ আসি, টাটা।